আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাচ্চা কাচ্চারা। আজকে তোমাদের বীজগণিত রাশি, সাধারণ গণিত বীজগণিত রাশি আমরা সিলেট বোর্ড 2024 সালের প্রশ্নটা সলভ করব। আমরা 2025 সাল, 2026 সাল, 2024 সাল, এই তিনটা 26, 25, 24 এই তিন বোর্ডের যত ম্যাথ আছে আমরা ডে বাই ডে সবগুলো ম্যাথ দিব। হ্যাঁ, আর আমাদের বেসিকগুলো এগুলো আগে চলে গেছে ক্লাস, এগুলো আমি রেকর্ড করে নেই। শুধু এখন বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো। সবাই প্রতিটি ক্লাস করবা ভালো করে। হ্যাঁ, আচ্ছা ওকে, আমরা শুরু করি। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 সমান সমান 4√5। ক নাম্বার প্রমাণ করে যে পি সমান √5 প্লাস 2। আচ্ছা, আমরা ক নাম্বার করি, এরপর খ গতে যাব। ঠিক আছে, আচ্ছা আমরা ক নাম্বারটা সলভ করি। ক নাম্বার দেওয়া আছে কি, আমার কাছে বলছে একটু ভালো করে ফিল করি, একটু দেখো। দেওয়া আছে কি পি স্কোয়ার সমান, একটু এদিকে সবাই, পি স্কোয়ার মাইনাস 9 সমান 4√5। বলছে পি সমান 5 প্লাস 2 বের হবে, এটা তোমার বের করার জন্য। আচ্ছা আমরা আগে লিখি, দেওয়া আছে কি পি স্কয়ার মাইনাস 9 সমান সমান 4√5। দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 9 সমান সমান 4√5। এখন আমরা এটা নিয়ে কাহিনী দেবো। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা লাইন লিখি, এরপরে তোমরা দেখো অটোমেটিক হয়ে যাবে। পি স্কয়ার সমান সমান এদিকে 4√5 এর 4√5, আমার এদিকে কি আছে -9, ওইদিকে যদি আমি কনভার্ট করি কি আসবো বলো? এদিকে -9 ওইদিকে কনভার্ট করলে কি আসবো? +9। এতটুকু বুঝতে পারছি তো? এখন দেখো, এখন একটা কথা বুঝো। আমার অনলি এখানে কি বলছে, পি এর মান কত বের হবে? √5 প্লাস 2। বাট আমার কাছে এখানে আছে কি পি স্কয়ার। আচ্ছা আমি এইদিকে একটা স্কয়ার আছে, এখানে কি আছে একটা আমার কাছে স্কয়ার আছে। আমি যদি এইদিকে আরেকটা স্কয়ার বানাইতে পারি তাহলে স্কয়ার বাদ পি এর মান বের হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা এখন আমরা আসো কাহিনী করি। পি স্কয়ার সমান সমান, আমি কি এইদিকে একটা সূত্র ইউজ করব। বেশি প্রায় ক্ষেত্রে, প্রায় 99% ক্ষেত্রে তোমার এখানে একটা a প্লাস b হইতে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। প্রায় 99% শিওর এই দুইটা সূত্র এখানে বসে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি আমরা সূত্রটা ইউজ করতে পারি। আচ্ছা একটু ভালো করে দেখো, এখানে কি আছে স্যার রেকর্ডিং ঠিক আছে স্যার হিরে দে রাখো হইতেছে। আচ্ছা p স্কয়ার সমান 4√5 প্লাস 9। আমরা এখন এটা নিয়ম করব, একটু ভালো করে একটু মনোযোগ দেন। এখানে আমরা 9 যে কথা আমি লিখতে পারি, দেখো এখানে কি আছে, মধ্যে কি আছে 4√5। তো এই 9 যে কথা আমি লিখতে পারি 5 প্লাস 4 এক কথা, 5 প্লাস 4 5 এর সাথে যোগ করলে কত? 9। আমরা একটু মধ্যটা নিয়ে একটু কাহিনী করি, দেখি একটু মধ্য কত আছে 4√5। তাহলে প্লাস দিয়ে 4 যে কথা 2 গুণ 2 একই কথা, আর মধ্যে আছে কি √5। এতটুকু বুঝতে পারছো? এতে হচ্ছে এখানে একটা সূত্রের গন্ধ পাই যাচ্ছে আমরা হালকা। দেখো সূত্রটা ইউজ করি এখন। পি স্কয়ার সমান 5 যে কথা √5 স্কয়ার একই কথা তো স্কয়ার প্লাস 2 √5 প্লাস 4 যে কথা 2 এর উপর স্কয়ার একই কথা। তো এখানে দেখো একটা সূত্রের গন্ধ পাইছো নি তোমরা? সূত্রের গন্ধ কি পাইছো? এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার। দেখো তো এদিকে স্কয়ার বাহ, তাহলে কি আসছে? সুতরাং p সমান √5 প্লাস 2। বল বুঝতে পারছো কি? বলছে প্রমাণ করো। তাহলে উত্তর কি? প্রমাণ নিত। অঙ্কটা সবাই নোট করো। আচ্ছা আমরা খ নাম্বারটা করি এখন আবার। হ্যাঁ, খ নাম্বার বলছে, একটু এদিকে মনোযোগ দাও। খ নাম্বার বলছে কি p⁴ মাইনাস 1/p⁴ এর মান কত? আচ্ছা তুমি মনে করো যদি প্লাস থাকে তো প্লাস সূত্র আসে, যদি এখানে মাইনাস থাকে আর কি, এই p আমি একটু কথা রাখি বুঝো। p⁴ যে কথা আমি লিখতে পারি p স্কয়ার উপরে স্কয়ার, আবার 1/p⁴ মানে কি 1/p² আবার স্কয়ার, পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে তুমি কাছে a প্লাস b মানও লাগবে, a মাইনাস b মানও লাগবে। তাহলে আমরা আগে কত আমরা বের করছিলাম কি p এর মান কত বের করছিলাম? √5 প্লাস 2। আচ্ছা আমরা খ নাম্বার শুরু করি। হ্যাঁ, ছোট করে লিখি। খ নাম্বার ক হতে কি পাই? p সমান √5 প্লাস 2। আমরা এখন 1/p এর মান বের করব, এরপর p প্লাস 1/p এর মান বের করব। আমরা একটু সিরিয়ালে কাহিনী করতেছি, সবাই একটু দেখো। আচ্ছা p এর মান বের করছি, এখন আমরা 1/p এর মান বের করব। একটু এদিকে সবাই মনোযোগ দাও। 1/p, আবার এদিকে দেব কি 1/√5 প্লাস 2। আমরা এর আগে ক্লাসে কিন্তু এগুলো প্র্যাকটিস করে আসছি। আবার 1/p সমান সমান লিখতে পারি কি একটু এদিকে মনোযোগ দাও, 1/√5 প্লাস 2। এখানে সবগুলোর ভিতরে এখানে যে প্লাস থাকবে তুমি নেগেটিভ দ্বারা উপরে একবার গুণ দিবা, নিচে একবার গুণ দিবা। কি এখানে দিবা √5 - 2 √5
মাইনাস টু, ঠিক আছে, মাইনাস টু দ্বারা গুণ দিচ্ছি। দেখো তো এই যে এখানে রুট ফাইভ মাইনাস টু, এখানে রুট ফাইভ মাইনাস টু বাদ যাবে ওখানে তো। আচ্ছা তাহলে একটু একটু সবাই দিকে তাকাও, বুঝতে পারো, খালি দেখো একটু উপরে একের সাথে এটা গুণ দিলে কি আসবো, রুট ফাইভ মাইনাস টু। এখানে দেখো তো একটা সূত্রের গন্ধ পাইছো নাকি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি সূত্র এটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে একে রুট ফাইভ, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি কে টু, উপরে স্কয়ার। তাহলে আমি আবার লিখতে পারি 1/p সমান সমান উপরে আছে কি রুট ফাইভ মাইনাস টু। এখানে রুট স্কয়ার কি ডিলেট আছে কি 5 মাইনাস 2 এর উপর স্কয়ার দিলে কত 4। আবার 1/p সমান সমান রুট ফাইভ মাইনাস 2। পাশে দিয়ে 4 চলে গেলে কত থাকবো 1। নিচে একের কি কোনো দাম আছে না, নিচে একের কোনো দাম নাই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1/p সমান সমান রুট ফাইভ মাইনাস 2। যেহেতু এখানে মাইনাস আছে, কি আছে মাইনাস, মাইনাস আছে নি, সূত্রটা কার পড়বো, a প্লাস b ইনটু a মাইনাস b। তোমার প্লাসের মানও লাগবো মাইনাসের মানও লাগবে। তাহলে আমরা বের করি, চল p প্লাস 1/p, p প্লাস 1/p সমান সমান p এর মান কি আছে আমার কাছে রুট ফাইভ প্লাস 2। আবার এখানে প্লাসে প্লাস 1/p এর মান কি আছে রুট ফাইভ মাইনাস 2। তাহলে কি আসে এখানে রুট ফাইভ প্লাস 2, প্লাসে প্লাসে প্লাস রুট ফাইভ প্লাস মাইনাসে মাইনাস 2। এই যে এখানে মাইনাস 2, এখানে প্লাস 2 কি ডিলিট হয়ে যাবে। এখানে রুট ফাইভ, এখানে রুট ফাইভ, 2 রুট 5। আমি বলছি প্লাসের মান লাগবো মাইনাসের মান লাগবো। তাহলে আমরা এখানে মাইনাসের মান এদিকে বের করে রেখে দিই। p মাইনাস 1/p সমান সমান কি হবে, p এর মান কি রুট ফাইভ প্লাস 2 মাইনাসের মাইনাস 1/p মান কি রুট ফাইভ মাইনাস 2। এখন দেখো রুট ফাইভ প্লাসের 2। আবার এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2। এই দেখো এখন এই যে রুট ফাইভ কি প্লাসের রুট ফাইভ মাইনাসের রুট ফাইভ ডিলেট, 2 প্লাস 2 কত আসছে 4। তোমরা এতটুকু সবাই তুলে নাও। আচ্ছা আমরা এর পরবর্তী ম্যাথটা করি, একটুই দিই মনোযোগ দেন। আচ্ছা কথা একবার স্টপ। আচ্ছা আমরা কার মান বের করছি কোন p প্লাস 1/p এর মান বের করছি 2 রুট 5 এন্ড p মাইনাস 1/p এর মান বের করছি 4। আমাদের প্রদত্ত রাশিকে p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4। আমার কথা হচ্ছে আমি কবে বুঝবো এটা প্রদত্ত রাশি হবে নাকি বাম পক্ষ ডান পক্ষ হবে। যখন তোমার প্রশ্নের মধ্যে বলবে দেখাও যে বা প্রমাণ করে যে, তখন লাগবে বাম পক্ষ বা ডান পক্ষ। আর তখন যখন বলবে মান বের করতে, তখন লাগবে কি প্রদত্ত রাশি। আমরা এখন প্রদত্ত রাশিতে যাই, একটু ভালো করে দেখো। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4। আচ্ছা আমরা একটু ভালো করে দেখো, বুঝতে হবে না, খালি তুমি দেখো শুধু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা জানো, a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা জানো, দেখো অটোমেটিক অঙ্ক হয়ে গেছে। আচ্ছা p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4 দেখো আমি লিখতে পারি p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার। বুঝছো না কিছু, কিচ্ছু বুঝছো না, কিচ্ছু বুঝছো না। বুঝছো স্যার এখানে আমার কাছে আছে কি কথা বলবো না, একবার স্টপ। এখানে 4 নি 2 দুগুণ কত 4, আবার এখানে 4 দিলাম 2 দুগুণ কত 4, ঘুরে ঘুরে এক কত, ঠিক আছে। এখন আসো কালোটা অনলি কালোটা দেখো, এই p স্কয়ার এটা ধরো a, 1/p স্কয়ার এটা ধরো b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a কে p স্কয়ার, a প্লাস b কে 1/p স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার। বুঝতে পারছেন কিছু, এই যে এটা ধরো a, এটা ধরো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমি কিন্তু কালো p স্কয়ার ধরছি কিন্তু a, বুঝছো, আবার 1/p স্কয়ার ধরছি কি b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন আমার লালের কাজ শেষ। এখন আসো আমরা দেখো তো আমরা আরেকটা সূত্র কি গন্ধ পাইছি নাকি, আমি একটু এদিকে লিখি। হ্যাঁ আচ্ছা এখন কি আরেকটা সূত্র গন্ধ পাইছি কেউ, এখন এই সূত্রটা দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার, p এর ধরো a আর 1/p এর ধরো b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কত স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা আছে না, এখানে যেহেতু আমার কাছে মানটা ফার্স্টলি পজিটিভ লিখছিলাম, আমি পজিটিভ লিখতে পারো। কি আছে সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝতে পারছো কিছু? আচ্ছা এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা এখন একটা আবার দেখো এদিকে, একটু আবার দেখো, আবার এখানে সূত্র পড়ে নিই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে সূত্র পড়ে নিই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। এখন একটু দেখো ভালো করে দেখো, p প্লাস 1/p এর মান কত আছে আমার কাছে 2 রুট 5, 2 রুট 5 লিখলাম, উপরে কি আছে অল স্কয়ার মাইনাস 2, এই p 1/p ডিলিট, আবার দেন সেকেন্ড ব্র্যাকেট p প্লাস 1/p এর মান কত 2 রুট 5 ইনটু p মাইনাস 1/p এর মান কত 4, সেকেন্ড প্রথম গুণে দিলে চলে।
এখন তো 2√5 উপরে স্কয়ার দিলে 2 এর উপর স্কয়ার দিলে কত 4 আবার রুট স্কয়ারে কাটা আছে কি 5 4 5 কত 20 বুঝো না আমি আর কই 2 এর উপর স্কয়ার দিলাম 2 এর উপর স্কয়ার দিলে কত আসবো 4 এখানে স্কয়ার এখানে রুট আর স্কয়ারে বাদ আছে কত 5 তো 4 আর 5 গুণ দিলে কত 20 - 2 একদম ক্যালকুলেটর বের করো আবার 2√5 2 এর সাথে 4 গুণ দিলে 4 গুণ কত 8√5 20 তে 2 চলে গেল কত 18 ইনটু 8√5 কত আসছে 18 গুণ 8 8 20 8 গুণ 16 60 8 গুণ 14 160 মানে 14 তাহলে 160 মানে 144 রুট ফাইভ নাকি দেখো তো একটু গুণ 18 গুণ 8 144 রুট একটু গুণ যদি করি 18 ইনটু 18 16 না 46 ঠিক আছে দেখো তো জি স্যার 18 গুণ 8 146 তো স্যার জি স্যার কইছি দাদা আচ্ছা আচ্ছা না 18 গুণ 8 144 আছে 46 না প্রথম ঠিকই লিখছিলাম 144 সবাই তোলে এতটুকু এটা খড়ার আচ্ছা আমরা এখন গ নাম্বারটা করি আচ্ছা গ নাম্বার বলছে কি p টু দি পাওয়ার 5 + 1 বাই p টু দি পাওয়ার 5 সমান 610√5 এটা আমি তোমাদের দুইভাবে আনসারটা দেব ঠিক আছে আচ্ছা যদি 5 একটু বড় দেখো তো পাওয়ার কি আছে এখানে 5 এখানে পাওয়ার কি আছে 5 তো 5 কখন হইব p কিউব প্লাস 1 বাই p কিউব ইনটু p স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার যদি একটা কিউব দাও আর একটা স্কয়ার দাও তার মানে p এর উপরে কিউব আছে আমার গুণ দিলে p এর উপরে স্কয়ার তো তিনের আমরা যদি গুণ করলে পাওয়ার কি হবে যোগ তিনের যোগ করলে p টু দি পাওয়ার 5 তুমি আগে p কিউবের মান কত বের করবে আবার কার মান বের করো স্কয়ার তুমি খ তে লিখি খ এই মান লাগবে ঠিক আছে আমরা আগে কিউবের মানগুলো বের করে লিখি এখন বা আমরা জানি তোমার যেটা খুশি ওটা লিখতে পারো এখন p কিউব প্লাস 1 বাই p কিউব সূত্র কি a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইনটু a প্লাস b একটু ভালো করে দেখো হ্যাঁ আচ্ছা আমি লিখছি সেকেন্ড সূত্রটা কি আছে a কিউব প্লাস b কিউব সূত্র কি লিখছি a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b আচ্ছা দেখো তো p প্লাস 1 বাই p মান কত আছে 2√5 উপরে হোল কিউব মাইনাস 3 p ডিলিট আর p প্লাস 1 বাই p মান কত 2√5 এখন একটু ভালো করে মনোযোগ দাও 2√5 উপরে কিউব দিলে কত আসে আমরা যদি এখানে একটা রাফ করি একটু দেখো রাফটা দেখো একটু যারা ওই সময় না বুঝছিলেন এখন একটু দেখো 2√5 উপরে কি দেব একটা হোল কিউব তাহলে আমরা কি লিখতে পারি 2√5 উপরে স্কয়ার এন্ড 2√5 2 এর উপরে ছিল কত 4 রুট স্কয়ার ডিলিট আছে কি 5 আর আছে কত 2√5 দেখো তো 4 5 20 20 মানে 40 আর √5 এর √5 কত আসছে 40√5 এই যে 40√5 মাইনাস 3 দেবো না 6√5 কত আসছে 34√5 ঠিক আছে এখন আবার p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b দেখো তো কি আসে a প্লাস বলে সূত্র কি a প্লাস b মানে p প্লাস 1 বাই p এর মান কত 2√5 উপরে কি একটা হোল স্কয়ার মাইনাস 2 এটা ডিলিট তাহলে 2 এর উপরে দিলে কত 4 রুট স্কয়ার ডিলিট 4 5 কত আসে এখানে 20 মাইনাস 2 কত আসছে এখানে 18 ঠিক আছে এটার তো সমীকরণ 1 এটার তো সমীকরণ 2 সবাই এটা একটু তাড়াতাড়ি তুলে নাও আচ্ছা যারা বাকিগুলো তুলি আমরা কি তুলছিলাম একটু আগে p কিউব প্লাস 1 বাই p কিউব এর মান কত ধরছি 34 আর p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মান কত 18 সমীকরণ নাম ধরছি একটা 1 আর একটা ধরছি কত 2 তাহলে সমীকরণ 1 আর 2 গুণ করে দিবা আসো আমরা একটু ডিপলি পড়তাছি 3 নাম্বার আমরা কিন্তু অনেকগুলো আগে পড়াইছি এগুলা সমীকরণ 1 ইনটু 2 করে আসো সমীকরণ 1 কি আছে আমার কাছে p কিউব প্লাস 1 বাই p কিউব এন্ড p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার p স্কয়ার ইজ ইকুয়াল টু p কিউব প্লাস 1 বাই p কিউব মান 34√5 ইনটু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মান 18 এখন গুণটা একটু ভালো করে দেখো তোমরা হ্যাঁ প্রথম গিয়ে এখানে কি আছে p কিউব গিয়ে এর সাথে গুণ হইব আবার p কিউব গিয়ে এর সাথে গুণ হইব ঠিক আছে আসলে গুণ দিই p কিউব আর p স্কয়ার গুণ দিলে আমরা জানি গুণ দিলে পাওয়ারগুলো কি হবে যোগ তাহলে কি হবে p টু দি পাওয়ার 5 প্লাস এই p কিউব গিয়ে 1 এর সাথে গুণ দিলে p কিউব আর নিচে আছে কি p স্কয়ার আবার এখানে 1 বাই p কিউব আছে না 1 বাই p কিউব গিয়ে আবার এর সাথে গুণ দিবা আবার এটা গিয়ে এর সাথে গুণ দিবা এই p স্কয়ার গিয়ে 1 এর সাথে গুণ দিলে কি আসবে p স্কয়ার আর নিচে আছে কি p কিউব এখানে প্লাস এগুলো তো জানি প্লাস হয় তো এখানে 1 এখানে 1 1 আর 1 টু করলে 1 এখানে p 3 এখানে p 2 মানে কি p কিউব ইনটু p স্কয়ার আমরা জানি গুণ করলে পাওয়ার যোগ হবে তো 3 এর যোগ করলে কত আসবে 5
তো 34 আর 18 গুণ করলে কত আসবে 612 12 রুট 5 এর রুট 5 এখন একটু কাটার এটা দেখো এখানে কি আছে p টু দি পাওয়ার 5 আর এখান থেকে এখানে কি আছে 1 বাই p টু দি পাওয়ার 5 এটা আমি একটু সাদা এদিকে নিয়ে আসা বললাম 1 বাই p টু দি পাওয়ার 5 আমরা জানি যদি একটু আগে পড়ছি এখন গুণ করলে পাওয়ারগুলো কি করছি যোগ আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ এখানে আছে 3 এখানে আছে 2টা তিনটা থেকে 2টা চলে গেল আর থাকবে এটা একটা প্লাসে প্লাস এখানে 2টা এখানে 3টা তো 2টা থেকে 3টা গেলে নিচে পড়ে থাকবে 12 একটা 1 বাই p 612 রুট 5 এখন দেখো একবার সহজ কিন্তু p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 প্লাস এই p প্লাস 1 বাই p মান কত আছে আমার কাছে ওই প্রথমে বের করছিলাম 2 রুট 5 সমান সমান 612 রুট 5 তাহলে আবার লিখতে পারি p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 সমান সমান 612 রুট 5 এদিকে আছে কি প্লাস 2 রুট 5 ওইদিকে ট্রান্সফার করলে মাইনাস 2 রুট 5 তো এই যে আমাদের প্রমাণ মিলছে কিনা p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 612 তে 2 চলে গেলে 610 রুট 5 এই যে কি বলছে প্রমাণ করতে এখানে লাগবে কি প্রমাণিত আর একটু শর্টকাট একটু দেখো আমাদের নিয়ম করে যখন শর্টকাটে করতেছে ওই এরকম করলে চলবে নাম্বার দিব না এরকম বলতো আমরা এখানে গুণ করছিলাম না তুমি একটু আগে যে প্রসেসটা করছিলাম ওই প্রসেসটা আবার করছো করার পর এখানে ডিরেক্টলি লিখে নিতে পারো একটু শর্টকাট করে এখানে লাল কলম করে শর্টকাটটা দেখো p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 সমান সমান p কিউব প্লাস 1 বাই p কিউব ইনটু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মাইনাস p প্লাস 1 বাই p তুমি এটা একটা রুলস বা কিছু একটা ভাবে মনে রাখতে পারো দেখো তো ওখানে অঙ্কটা আমরা মিলাই p কিউব প্লাস 1 বাই p কিউব মান কত 34 রুট 5 ইনটু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মান কত 18 দিলাম গুণ সরি বিয়োগের বিয়োগ এখানে p কি আছে p প্লাস 1 বাই p প্লাস 1 বাই p এর মান কত 2 রুট 5 দেখুন দেখো এই যে 34 গুণ 18 612 রুট 5 মাইনাস 2 রুট 5 কত আসছে 610 রুট 5 এই যে নিচে নি তুমি এই যে এই কাহিনীটা না করে এই যে এই জায়গাটা তুলতে পারো তাতে কোনো অসুবিধা নেই বুঝছো এটা হচ্ছে আমার প্রপার নিয়ম আচ্ছা তো তুমি এই যে ওই এখানে এখন যদি এটাও তোলো এটা তোলো ঠিক আছে এখন দুইটি আপনারা কি বুঝতে পারছেন তো আজকে আজকে আমাদের ক্লাসটা এতটুকু রাখি করো পড়